ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকেই ধুতে পাতে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। আজ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে মার্চ মাসে এই রাশির 31 দিন কেমন যাবে। রাশিটি হচ্ছে কন্যা রাশি। এই রাশির এই মাসে, বিশেষ করে এই মার্চ মাসে অনেক ধরনের আপনার কাছে সুযোগ উপস্থিত হবে। যেই সুযোগটা আপনাকে জানান দিচ্ছে এই গোচরের মাধ্যম দিয়ে, সেটা আমি তুলে ধরব। আমি কিন্তু কারোর জন্মকুণ্ডলী বিচার করছি না। আমি এই গোচরে যেরকমটি বলছে জ্যোতিষ মতে সেরকমটি আপনাদের সামনে তুলে ধরব। আমি জ্যোতিষ আচার্য পরিতোষদের এই চ্যানেলের থেকে, ভিডিও থেকে আমি আপনাদেরকে এই বার্তা দেবো, যাতে করে যা সঠিক আছে সেই সঠিকটাই বলবো। যদি আপনাদের কোনো কিছু অসুবিধা থাকে তাহলে আপনারা আপনাদের পছন্দ মতন জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন। কারোর যদি আমাকে দেখাতে ইচ্ছা হয় তাহলে 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন। সাবস্ক্রাইব যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদের আরেকটা জিনিস বলি আমি, সেটা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন, তাহলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবারে কন্যা রাশির 1 থেকে 31। কন্যা রাশি এমনিতেই হচ্ছে ডুয়েল সাইন থাকে, অর্থাৎ আপনাদের মধ্যেও একটা মানসিকতার ব্যাপার থাকবে। বিশেষ করে যেটা হচ্ছে গিয়ে আপনাদের এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে। এছাড়া যেটা হচ্ছে যেটা বিশেষ করে বলতে হবেই হবে, দ্যাট ইজ হচ্ছে গিয়ে আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন যাবে। এই অর্থনৈতিক অবস্থার দিক থেকে দেখতে গেলে আমাদের অর্থের জায়গাটাকে এমন করে করতে হবে যাতে করে অর্থ আপনার কাছে থাকে এবং অর্থ যেন ভালো কাজে, শুভ কাজে আপনারা লাগাতে পারেন। এই অর্থ আপনাদের জীবনে কিন্তু বর্তমান সময়ে বেশ ভালো আসবে। ব্যবসা ক্ষেত্রে ভালো যাবে, কর্মের জায়গা আপনাদের কিন্তু ভালো। এই ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, প্রত্যেকটি ঘরেরই আমি 12 রাশিরই বিচার করে বলবো কেমন যাবে। কিন্তু প্রথম কথা হচ্ছে যে আজকে যেটা তুলে ধরার কথা সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা কিভাবে শুভ হবে। দেখুন, ব্যবসার জায়গাতে অনেকগুলো গ্রহ বসে, যেমন ধরুন আপনার মার্চ মাসের প্রথমে চন্দ্র, বুধ, রাহু এবং শুক্র। তাহলে এই জায়গাগুলো জেনে নিই কোন গ্রহ কোথায় কিভাবে থাকবে, কে গোচর পরিবর্তন করবে, কে কীরকম থাকবে সেটা আমি জানিয়ে দিই। রবি 14ই মার্চ 6:51 গতে কুম্ভ রাশি থেকে ত্যাগ করবে। বুধ আজকে রাত্রিবেলায় চলে যাবে কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে। চন্দ্র মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মানে 1 তারিখ থেকে 31 তারিখ অবধি যাত্রাটা তার এরকম, মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে যাত্রা শুরু করবে। আর মেষ রাশির ভরণী নক্ষত্রে গিয়ে এই 31 দিনের মাথায় সে তার যাত্রা সমাপ্ত করবে। মঙ্গল মিথুন রাশিতেই থাকবে। বুধ 1 চৈত্র অর্থাৎ 15ই মার্চ সে মীন রাশিতে বক্রী হয়ে যাবে। বৃহস্পতি বৃষ রাশিতে থাকবে। শুক্র 2 মার্চ আপনার মীন রাশিতে বক্রীর অবস্থায় থাকবে, তুঙ্গ এবং বক্রী। শনি 29 মার্চ তার নিজের ক্ষেত্র স্বক্ষেত্র কুম্ভ রাশি থেকে চলে যাবে মীন রাশিতে। ওই দিনকে 6টা রাশির যোগ হবে। তাহলে বুঝতে পারছেন সপ্তম ভাবটা কীরকম থাকবে। আমি যেমন বলবো, যেমন দেখব তেমনই বলবো। রাহু মীন রাশিতে, কেতু কন্যা রাশিতে থাকবে। বুধ এবং শুক্র 19 মার্চ অস্ত যাবে। শনি 26 ফেব্রুয়ারি অস্ত চলে গেছে। রবি শনি ঘর পরিবর্তন করছে। বুধ আর শনি একই ঘরে, এই শুক্র একই ঘরে বক্রী হবে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তাহলে এই যে দ্বিতীয় ভাব হচ্ছে শুক্রের জায়গা, সেই শুক্র তুঙ্গ হয়ে আছে, পয়সার কখনো অভাব হবে না। ব্যবসা ভালো চলবে, ব্যবসায় উত্তম লাভ। ব্যবসা এমনও হবে যে একাধিক উপায়ে
আরও নানা রকম ধরনের এক্সট্রা আপনার মাল তৈরি হবে বা রাখতেও পারেন। এরকম ধরনের ব্যাপার আপনাদের জন্মকুণ্ডলিতে এই বর্তমান সময়ে দেখা যাচ্ছে, যাকে বলা হচ্ছে গোচর বিচার। এই গোচর বিচারে কিন্তু এই পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের আছে, যে বিশেষ করে যাদের শুক্র তুঙ্গ আছে তাদের কিন্তু ভালো, কারণ শুক্র দ্বিতীয়পতি এবং হচ্ছে ভাগ্যপতি সপ্তমে বসে আছে। স্ত্রীর দ্বারা লাভ বা স্ত্রীদের পুরুষ দ্বারা লাভ। তাহলে এখানে কিন্তু আপনার আর্থিক দিক থেকে, ব্যবসার দিক থেকে সুবিধা আছে। কিন্তু একটা কথা বারবার বলেছি, আবারও বলবো, কোনো ধরনের পরকীয়ার ব্যাপার বা অবৈধ কোনো সম্পর্ক সংযোগ থেকে সাবধান থাকবেন। সাবধান হলে আপনার ভালো, না হলে কিন্তু পরবর্তীকালে রবি যখন ঢুকবে তখন চারিদিক থেকে আপনি চাইলেও কিছু করতে পারবেন না, আপনার চারিদিকে রিডি পড়ে যাবে। অর্থাৎ আপনার সুনাম এতদিনের যে প্রচেষ্টা সেটা কিন্তু খারাপ হয়ে যাবে, কোনোভাবেই ঠেকানো সম্ভব নয়। একে রাহু বেশি দিন গুপ্ত থাকতে দেয় না। আর কি হচ্ছে, আপনি গুপ্ত রাখবেন কিন্তু অপরজন কিন্তু গুপ্ত রাখবে না। মাথায় হাত দিয়ে ইয়ে করুক, আর ছেলের মাথায় হাত দিক আর ঠাকুরের মাথায় হাত দিক, এ প্রকাশ হয়ে যাবে কোনো না কোনোভাবে যাদের আছে। আর বাদবাকি যাদের নেই তাদের কিন্তু এত চিন্তার ব্যাপার নেই। ক্লিয়ার? অর্থ এতটাই মজবুত হবে। আপনাদেরকে বলবো, যদি আপনাদের এক্সট্রা পয়সা থাকে তাহলে আপনার ফিজিক্যাল গোল্ড আপনারা কিনতে পারেন, কিন্তু বানিয়ে নেবেন না, সলিড গোল্ড, অথবা আপনাদের যেটা হচ্ছে গিয়ে ওই যে ডিজিটাল গোল্ড হিসাবে এরকম ধরনের আপনারা জেনে নেবেন। যেটা ভালো মনে হবে সেটা আপনারা করবেন, যাতে করে পরবর্তীকালে আপনার দুঃসময়ে এটা কাজে লাগবে। ঠিক আছে? সলিড গোল্ড বা এইসব ডিজিটাল গোল্ড কিনলে আপনাকে ট্যাক্স দিতে হবে না, জিএসটি দিতে হবে না, এসব দিতে হবে না। এক্ষেত্রে আপনার সুবিধা হবে। যদি আপনার কাছে পয়সা এক্সট্রা হয় তাহলে গোল্ড কিনে রাখা অতি অবশ্যই ভালো। এবারে হচ্ছে কর্মের জায়গা, কর্মের মাধ্যমে অর্থাৎ চাকুরির জায়গাটাতে কিন্তু আপনার বেশ ভালো সুবিধাজনক অবস্থাতে আছে। বিশেষ করে যারা প্রশাসনিক দিকে এগোতে চান, প্রশাসনের সঙ্গে যুক্ত হতে চান বা এরকম ধরনের ইন্টারভিউ দিয়েছেন, তাদের কিন্তু এবারে যোগ আসছে চাকরি পাওয়ার। ঠিক আছে? এইসব জায়গাতে প্রশাসনিক বিভাগে কিন্তু, সেটা মিলিটারি হোক, এয়ারফোর্স হোক, আপনার নেভি হোক, পুলিশই হোক, আরপিএফ হোক, সিআইএসএফ হোক, সিআরপিএফ হোক, পিএফ হোক, এইসব দিকে আপনাদের কিন্তু যোগাযোগ হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আপনার জন্মকুণ্ডলী কী সেটা তো আমার জানা নেই। জন্মকুণ্ডলিতে সেই যোগ আছে কি না, মহাদশা অন্তর্দশা সেই যোগটাকে পারমিট করছে কি না, ইত্যাদি সব ব্যাপার আছে। এগুলো আপনারা জন্মকুণ্ডলিটা আপনাদের যাদের আছে তাদের কাছে দেখিয়ে নেবেন, জ্যোতিষী যারা আছে আপনার জানাশোনা, দেখিয়ে নেবেন। এবারে একটা জিনিস হচ্ছে যে তাহলে আপনার ভাগ্য কীরকম আছে। ভাগ্য কিন্তু সুপ্রসন্ন, কারণ হচ্ছে যে ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছে। নর্মাল জোডাইক সাইনে ভাগ্যের জায়গা হচ্ছে ধনুরাশি, সেটা বৃহস্পতির ঘর। তাহলে এখানে বৃহস্পতি বসে আছে, ভালো আছে। আবার আরেকটা প্লাস পয়েন্ট কি, বৃহস্পতি এবং শুক্র আপনার কী হয়েছে, স্থান বিনিময় হয়েছে, ক্ষেত্র বিনিময় হয়েছে। তার ওপরে শুক্র আবার এই ভাগ্যপতি শুক্র সে আবার তুঙ্গ হয়ে আছে। তাহলে আপনার ভাগ্য কিন্তু ভালো। তাহলে সঠিক দিকে সঠিকভাবে মন এবং প্রাণ যদি আপনার পরিচালনা সব ঠিক থাকেন, তাহলে কিন্তু বহুল পরিমাণে উন্নতির যোগ আপনার জীবনে আসছে। দ্যাট ইজ গোল্ডেন পিরিয়ড বলা চলে। এবারে আর বাদবাকি জায়গা, আপনার যারা আত্মীয়স্বজন পরিবার আছে তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহের মধ্যে আপনার কারোর আপনার বাস্তু তৈরি হবে, অর্থাৎ বাড়ি তৈরি হওয়ার সম্ভাবনা, এক্সটেনশন হওয়ার সম্ভাবনা, বাড়ি কেনার ব্যাপার, এরকম ব্যাপার থাকবে। এবং সেই সঙ্গে আরেকটা ব্যাপার থাকবে, যেটা হচ্ছে ঘরে কিছু না কিছু সামান্য থাকবেই, একটু উচাটন ভাব কেউ না কেউ দেখাবে, সেটা আপনি হোক বা ঘরের কেউ হোক, এটা করবে। সন্তানের জায়গাতে আপনাদের কিন্তু শুভভাব অনেকটাই বজায় থাকবে, এবং প্রেম সম্পর্কিত ব্যাপার কিন্তু মোটেও ভালো যাবে না। এই ব্যাপার নিয়ে কিন্তু কোনো
শুভ কিছু বার্তা দিতে পারলাম না। স্ত্রীর সঙ্গে যদি প্রেম সম্পর্কিত ব্যাপার মানে আপনাদের সম্পর্ককে যদি উন্নত করতে চান এই সময় কিন্তু বিরাট সুযোগ। আর অন্য যদি যারা অন্যভাবে যুক্ত হয়ে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু কপালে দুঃখ আছে বা খারাপ হওয়ার যোগ আছে। তাহলে এবারে একাদশপতি চন্দ্র সে বসে আছে কোথায়? সপ্তমে। তাহলে এখানেও কিন্তু কিছু না কিছু শুভ ফল শুভ লাভ কিন্তু পাবেন, তবে সবটা না হলেও কিন্তু অনেকটা আপনি পাবেন। এছাড়া আপনার খরচের জায়গা আরও ভালো কিছু নতুন কিছু তৈরি হওয়া, এই সময়টাতে আপনার জীবনের একটা বলতে পারেন যে মানে আকর্ষণের জায়গা, ধন আকর্ষণ হবে আপনার প্রতি অন্য আরও কিছু জিনিস শুভ জিনিস আপনার গৃহে আসবে, সেগুলো এমন কিছু আপনার ভালো হবে, সেই ব্যাপারে আপনারা এগোতে থাকবেন। কারণ হচ্ছে যে সময় ঈশ্বর দেয় সেই সময় নিতে হয়, সেই সময় যাতে অন্য কিছু মন করবেন না। হিংসা, ক্রোধ, লোভ, অহংকার এগুলোকে কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে, তাহলে আপনার জায়গাটা পোক্ত হবে। আপনারা আর কি করবেন? গণেশ দেবের পুজো করবেন, গরুকে 7 রকমের সবজি বা আনাজ খাওয়াবেন প্রতিদিন, বুধবার থেকে শুরু করবেন, লাগাতার করে যান। আর কি করবেন? ঘরের প্রথম রুটিটা বড় করে তৈরি করবেন, গরুকে খাওয়াবেন। যদি একটা রুটি কেউ যদি না করেন, একটাই রুটি করবেন, বড় করে করবেন, অর্ধেক গরুকে খাওয়াবেন, আর বাকি যে অর্ধেক থাকবে সেই অর্ধেক কুকুরকে, অর্ধেক কাককে খাওয়ান, নিয়মিত খাওয়ান, এতে ভালো হবে। আর কি করবেন? হনুমান চালিসা পাঠ করুন এবং আপনার মেডিটেশন করুন, এতে আপনার কিন্তু বহুল পরিমাণে বৃদ্ধি হবে, সুবৃদ্ধি এবং অনেক কিছু সুন্দর আনন্দময় জীবন ঘটবে। নমস্কার।